পেঁপে যেহেতু টাকাই নেবে না তাহলে বিয়ের জন্য পাকা পেঁপে লই। আব্বা আমি কি শ্বশুর বাড়ি ফরাস নিতে আইছি? আরে না বেটা, তোমরা তো বিয়ে শাদী করবা, দেখো শ্বশুর বাড়ি জানা এরকম আদর পাও। এতদিন বই বই খাইছি না, আমি কাম করতে মন চাই। আসসালামু আলাইকুম। দেশি মুরগি রান্না করার জন্য আমি আমার শ্বশুর বাড়িতে আসছি। শ্বশুর বাড়িতে পেঁপে আছে, এই পেঁপে নেওয়ার জন্য। প্রশ্ন করে মানুষ যে চাচার বয়স কত। হ্যাঁ, তা আমি বয়স কত জানেন আপনি? আমার বয়স এই 63 বছরের কাছাকাছি। এই যে ভাবি আছে পিছনে, এই আপনার পেঁপে গাছের কাছে আইসা পড়ছে, এই পেঁপে নিবো। এই আজকে একটা দেশি মুরগি দিয়া, এই কাঁচা পেঁপে দিয়া তারপরে রান্না করবো। পেঁপে তো পাকছেও, পাকা পেঁপেও তো আছে। তো ভাবি, জি এই পেঁপে কত করে কি দেখতে চাচ্ছেন? না বেচা কিনে করে না, আপনার যা লাগে নেন। অকয় কি আমার যা লাগে আমি নিবো, এটা একটা কেমন কথা? এটা কি আমার আত্মীয় বাড়ি কি ও শ্বশুর বাড়ি যা লাগে দরকার আপনি নিয়ে যাবেন। ও তাই? 63 বছর বয়সেও এই যে শ্বশুর বাড়িতে আইসা সেই সমাদর পাইতেছি যে পেঁপের টাকা নেবে না, পেঁপে নিয়ে যাইতে বলে। পেঁপের যেহেতু টাকাই নেবে না তাহলে বিয়ের জন্য পাকা পেঁপে লই, বিয়ের জন্য নিই এবং আমরা ওদের দিয়ে একটা খাই। বিয়াই আমার অসুস্থ আছে, এই জন্য বিয়াইরও এটা তো হ্যাঁ এটা হ্যাঁ কাকে খাইছে। 5টা পেঁপে আমি ভাবির কাছ থেকে পারলাম, এর মধ্যে 3টে কালে একটু বেশি পেকে গেছে, এটা অবশ্য কাকে খাইছে, এটাও একটু কাকে খাইছে। আর এগুলা কাঁচা কাঁচা পাকা পেঁপে, কাঁচা পাকা পেঁপেও কিন্তু খুব স্বাদ। দেশি মুরগি দিয়া রান্না করার জন্য একটা কাঁচা পেঁপে লেতেছি। এটা হচ্ছে কাঁচা পেঁপে, এটা মুরগি দিয়ে রান্না করার জন্য নিয়ে গেলাম। এই বুড়ো বয়সে যে শ্বশুরবাড়িতে এই সমাদরটা, এটা অনেকেরই নাই। আপনারা কি এরকম শ্বশুরবাড়িতে যাইয়া এইভাবে সমাদর পান কিনা, আদর পান কিনা? যারা এই কাজলাগাড়ি থেকে কমেন্ট করেন যে আপনার শ্বশুরবাড়িটা কোন জায়গায়, আমার শ্বশুরবাড়িটা কাজলাগাড়ি মেরদাবাড়ি। আব্বা এই আমি কি শ্বশুর বাড়ি ফরাস নিতে আইছি? আরে না বেটা, এটা পড়াশোনাতে আইসি কি, এটা তো শ্বশুরবাড়ি যে দেখছো তো, নানাক বাড়ি তো সবাই আমার কত ভালো জানে। পেঁপে নেবেন, আমার উপহার দেবে ভালো কথা, কিন্তু আমি 5-7টা ছেড়ছেন কে? তো ওই যে বিয়ে আছে অসুস্থ, বিয়ের জন্য ওই পাকা পেঁপে দিব এই জন্য। তো ফ্রি পাইলে এরকম নিতে হয়? ওই যে বোঝে না, খাওয়া পাইলে আর কি টাকাই নেবে না, কি করি আমি টাকার কথা বলছি। হ্যাঁ টাকা কয়, টাকার সম্পর্ক তো যাই হোক, তারপর জানাইবেন যে এই পেঁপেগুলোর দাম কত কিছু। নাইমের জন্য অপেক্ষা করতে আছি, নাইম আসলেই বিয়ের জন্য 2টা পেঁপে দিয়ে দেবো। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো। ফোন দিছিলেন কথা? ফোন দিছে, আরে বেটা হ্যাঁ কথা তো কওয়া যাবে না, কাঁচা পেঁপে নিতে আইয়ে বেটা দেখি গাছে পাকা পেঁপে। আমার আমার তো হঠাৎ করে বিয়ের কথা মনে পড়ছে, বিয়ের কথা মনে পড়ো নে, এই এখন তোমার কাছে কই, ওই যে কইলে তো তুমি আবা না। তোমরা তো বিয়ে শাদী করবা, দেখো শ্বশুর বাড়ি জানা এরকম আদর পাও। টাকা পর্যন্ত না, কইলাম টাকা নেন, টাকা নেন। এটা একটু আদা পাকা কাঁচা, আর আরেকটা পেঁপে এইটা একটু এখান একটু ওই কাকে একটু করছে করলেও, হ্যাঁ গাছ পাকা তো, গাছ পাইতে একটু পাকিতে হ্যাঁ হ্যাঁ একটু করছে। পেঁপেটা তো হ্যাঁ বেয়াইরে বললো, এই বেয়াইরে আগে নিয়ে এইরকম দেখাবা, নাহলে বেয়াই কেবে আমার কাকে খাওয়াতে দিয়েছে। আসলে এই পেঁপেটা এই গাছ পাকা পেঁপে তো, আর এইটাও কিন্তু গাছ পাকছে। এই যে রুঙ্গি আসছে, এই যে রুঙ্গি আসছে, রুঙ্গি আসছে 2 দিন পরে বেয়াইরে। হ্যাঁ তো তোমার একটু কষ্ট দিলাম, আর বেয়াইরে আমার সালাম দিও, বেয়াইনের সালাম দিও। খুবই যে মুরগিটা, ওই মুরগিটা দিয়া ওই এই কাঁচা পেঁপে দিয়া রান্না কুটে গুছাই দাও। এতদিন বই বই খাইছি না, আমি কাম করতে মন চাই। এই যুগের মাইয়েরা সারাদিন হাজে বোঝে করি বিটি খাই কাম করে, অনেক এইগুলো জানে না, এগুলো সহই খায়। এইগুলো হ্যাঁ ওগুলো ভালো লাগে না। পেঁপে আর মুরগির মাংস ধোয়া শেষ, এবার রান্না শুরু করবে। হাঁড়ি বসাই দিলাম, তেল, দারচিনি, এলাচ, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া,
মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, মাংসগুলো দিয়ে দেবো। ঢাইকে দিই। মুরগি কষানো শেষ, এখন আমি পেঁপেগুলো দিয়ে দেবো। শ্বশুর বাড়ির পেঁপে। একটু ঢাইকা দিলাম, সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। এবার ঢাইকে দেব। আমি এতক্ষণ কষ্ট করলেন এর লেগে আমার পেঁপে কেটে দিতে হ্যাঁ, আমার শ্বশুর বাড়ির পেঁপে তো আমার এটা ফেলা যাইবে না, নরম হয়ে গেছে। নরম হয়ে গেছে। দাও, ছেলা না গেলে। গাছ পাকা পেঁপে এত মিষ্টি, গা বলার মতো না। এই তুই খাবি? তুই পেঁপে খাবি না? খাও, নেন, তোমরাও খাও, তোমরা খাও খাও। বৌমা, এই ঘরের সবাই দাও। ঠিক আছে। রান্না হয়ে গেছে। বিসমিল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করিয়ে।